আজকে আমি রাতটার জন্য বানাচ্ছি চিকেন কিমা মশলা। এই চিকেন তাওয়া কিমা মশলা তাওয়াতেও হয় আবার কড়াইতেও হয়। তো তাওয়াতে করব না, আমি কড়াতে করব। তো তার জন্য এই যে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুন আর পেঁয়াজটাকে এই যে ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছি দিকে কেটে। আর একটা চপারের মধ্যে এই যে রসুন আদা আর কাঁচা লঙ্কা ভালো করে আমি চপ করে নেব। এটা বেটেও দেওয়া যায়, কিন্তু চপ করে দিলে কি হয়, এই যে একদম ফাইনালি চপ করে নিয়েছি। এবারে এটা কিমা মশলাটা দেব। তো প্রথমেই আগে এই যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটুখানি এই যে প্রথমে ঘি দিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলেও হয়, অল্প করে একটু সাদা তেলও এর সঙ্গে অ্যাড করলাম ঘিয়ের সঙ্গে। ঘি আর তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিলাম। এর দিয়ে দিলাম একটু নুন। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো সেই জন্যই নুনটা দিলাম। পেঁয়াজটা এরকম মিডিয়াম লাল হবে, পুরো লাল করার দরকার নেই। আর এর সঙ্গে আবার ভাজা হবে এই যে চপ করা আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভেজে নেব। একটা টমেটো কুচিয়ে রেখেছি, সেটা ওই যে দিয়ে দিলাম ওর সঙ্গে। আর আমার এই মশলার বাক্স থেকে শুধু দেবো এখান থেকে একটুখানি হলুদ। আর যারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তারা দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে দিয়েছি। আর শীতকালের এই কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে একটু ঝালঝাল করে রান্না কিন্তু খেতে ভালোই লাগে। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো এবারে। আবার কয়েক দানা স্বাদের জন্য কয়েক দানা চিনি দিলাম খালি। মশলা কষানো হয়ে গেছে, এই যে 200 গ্রাম চিকেন কিমা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাই ফ্লেমে প্রথমে আগে কষিয়ে নিতে হবে 2 মিনিট, কারণ চিকেন থেকে তো জল ছাড়বে। তো কষতে কষতে বেশ খানিকটা কসুরি মেথি হাত দিয়ে একটুখানি প্রেস করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো শাহি যেটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষাবো। তেল 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 ছেড়ে গেলে এটা নামিয়ে নেব। এই চিকেন কিমা মশলাটা দিয়ে কিন্তু এগ রোলও বানালে, এগ রোল যে বানাই আমরা, রোলের মধ্যে এটা দিয়ে করে খেলেও খুব ভালো লাগবে খেতে। কিংবা যদি ঘুগনি বানাই আমরা, কোনো মটরের কিংবা কাবলি ছোলার ঘুগনি চিকেন কিমা দিয়ে, তখন এরকম করেই কিমা মশলা বানিয়ে তার মধ্যে ঘুগনির মটরটা সিদ্ধ করে ঢেলে দিলে কিমা ঘুগনি হয়ে যাবে, সেটাও খেতে ভালো লাগবে। কিংবা কিমা খিচুড়ি এরকম করে কিমা বানিয়ে কিমা মশলা খিচুড়ির মধ্যে ওপর দিয়ে দিয়ে খেলে দারুণ খেতে লাগবে কিন্তু। মানে এই একটা পদ রান্না করলে 3-4 রকমভাবে রান্না করে খাওয়া যাবে, বেশি করে যদি রান্না করে রাখা যায়। তবে চাউমিনেও দেওয়া যাবে। চিকেন চাউয়ের মধ্যে এরকম করে কিমা মশলা বানিয়ে রাখলে চিকেন চাউ করে খেলেও কিন্তু ভালো লাগবে। পরিমাণটা বেশি করে বানিয়ে মোটামুটি অনেক রকম পদ রান্না করে কিন্তু খাওয়া যায়। মোটা হয়ে এসেছে, তেল মোটামুটি ছেড়ে এসছে, একটুখানি পাতিলেবুর রস 2-4 ফোঁটা দিয়ে দিচ্ছি। এতে কি স্বাদটা আরও ভালো হবে। ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমার একদম চিকেন কিমা মশলা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এই দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে বা রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে টাটা। গ্যাস বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার। এভাবে বসানো থাকবে, যখন খাওয়া হবে তখন নামানো হবে।